কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ১০৭ ঝুলানো হয়েছে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তথায় আগমন করলেন এবং বালতির রশি ধরে তৃপ্তির সঙ্গে পানি পান করলেন। অতঃপর হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তথায় এসে অনুরূপভাবেই বালতির রশি ধরে তৃপ্তির সাথে পানি পান করলেন। সবশেষে যখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে বালতির রশি ধারণ করলেন, তখন তা খুলে গেল এবং তা হতে কিছু পানি হজরত আলীর গায়ে ছিটকে পড়ল। আবু দাউদ। ৩ খলিফাকে জান্নাতের সুসংবাদ। হজরত আবু মুসা আশারির বলেন, মদিনার একটি বাগানে আমি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। হঠাৎ এক ব্যক্তি এসে বাগানের দরজায় আঘাত করল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফটক খুলে দাও এবং আগন্তুককে জান্নাতের সুসংবাদ দান কর। হজরত আবু মুসা বলেন, আমি বাগানের ফটক খুলে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পেলাম। তাকে জান্নাতের শুভসংবাদ দিবার পর তিনি মহান আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করলেন। কিছুক্ষণ পর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসলে আমি তাকে জান্নাতের সুসংবাদ দিলে তিনিও মহান আল্লাহর প্রশংসা করেন। অতঃপর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু মুসা, বাগানের দরজা খুলে দাও এবং আল্লাহ পাকের পক্ষ হতে একটি পরীক্ষা সাপেক্ষে তাকেও জান্নাতের সুসংবাদ দাও। আমি দরজা খুলে দেখলাম হজরত ওসমান আগমন করেছেন। আমি তাকে জান্নাতের সুসংবাদ দিলে তিনি মহান আল্লাহ পাকের শকর আদায় করলেন। পরবর্তীতে হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণী হুবহু প্রতিফলিত হয়েছে। মদিনাতে মিশর ও ইরাকি বিদ্রোহীদের হাতে হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। বুখারী, মুসলিম। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাত ও ফিতনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী। হজরত হোজাইফা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, একদা হজরত ওমর আমাকে জিজ্ঞাসা করলেন, হে হোজাইফা, তুমি সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো সেই ভয়াবহ ফিতনা সম্পর্কে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিছু শুনে থাকলে এতদ বিষয়ে আমাকে অবহিত করো। হজরত হোজাইফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, অতঃপর আমি তাকে বললাম, হে ওমর, ওই ফিতনায় তোমার কি হবে? তোমার এবং ওই ফিতনার মধ্যস্থলে একটি দরজা বন্ধ আছে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ওই দরজাটি খুলবে নাকি ভাঙ্গবে অথবা ধ্বংস হয়ে যাবে? আমি বললাম, ভাঙ্গবেও না এবং খুলবেও না। শাকিক বলেন, আমি হজরত হোজাইফাকে জিজ্ঞাসা করলাম, হে হোজাইফা, হজরত ওমর কি জানতেন যে ওই ভবিষ্যদ্বাণীতে দরজা বলতে আসলে কার প্রতি ইশারা করা হয়েছে? হজরত হোজাইফা রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয়। দিবসের পর রজনী সম্পর্কে হজরত ওমরের ধারণা যেমন সুস্পষ্ট ছিল, ঠিক তেমনি ওই দরজা সম্পর্কেও তিনি স্থির নিশ্চিত ছিলেন। হজরত শাকিক বলেন, আমরা হজরত হোজাইফার ভক্তিপূর্ণ ভয়ের কারণে ওই দরজা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারিনি। অবশেষে আমরা মাছরুককে দিয়ে জিজ্ঞাসা করলাম। উত্তরে হজরত হোজাইফা বললেন, ওই দরজা হল ওমর। বুখারী, মুসলিম। হজরত আবুজর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটি প্রসিদ্ধ ঘটনা নিম্নরূপ। একদা তিনি হজরত ওমরের সঙ্গে দেখা করতে গেলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার একটি হাত সজোরে চেপে ধরলে তিনি বললেন, হে ফিতনার তালা, আমার হাত ছেড়ে দাও। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? উত্তরে হজরত আবুজর বললেন, একদিন আমরা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসা ছিলাম। কিছুক্ষণ পর তুমিও সেখানে আগমন করে সকলের পিছনে বসে পড়লে। তোমাকে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিটি যতদিন তোমাদের মধ্যে অবস্থান করবে, ততদিন তোমাদেরকে কোনো প্রকার ফিতনা স্পর্শ করতে পারবে না। এ কারণেই আমি আপনাকে ফিতনার তালা বলে সম্বোধন করেছি। হজরত ওসমানের জায়া ও খেলাফত। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওসমান, নিশ্চয় আল্লাহ পাক তোমাকে একটি জামা পরাবেন। অতঃপর মুনাফিকরা কামনা করবে যেন তুমি তা খুলে ফেলো, কিন্তু তুমি আমার সাথে মিলিত হবার পূর্ব পর্যন্ত ওই জামা খুলবে না। আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ। সকল শ্রেণীর আলেমরা ওই জামা দ্বারা খেলাফতের অর্থ করেছেন। হজরত ওসমানের প্রতিপক্ষ খেলাফতের দায়িত্ব হতে তার অপসারণ কামনা করত। কিন্তু হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কৃত অঙ্গীকার অনুযায়ী জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত খেলাফতের দায়িত্ব হতে অব্যাহতি গ্রহণ করেননি। হজরত ওসমানের শাহাদাত সম্পর্কে ভবিষ্যদ্বাণী। হজরত আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু হতে হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ফিতনার উল্লেখপূর্বক হজরত ওসমানের দিকে ইশারা করে বললেন,
ওই ফিতনায় সে নিরপরাধভাবে নিহত হবে। পরবর্তীতে মিশর ও ইরাকি বিদ্রোহীরা হজরত ওসমানকে রাদিয়াল্লাহু আনহু তার বাসভবনে অবরুদ্ধ করে রাখে। তাকে খাবার পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অতঃপর তারা গৃহে প্রবেশ করে কোরআন শরীফ তেলাওয়াতরত অবস্থায় তাকে নির্মমভাবে হত্যা করে। তিরমিজি। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন মুজিয়া। হজরত আলী চক্ষুপীড়া থেকে আরোগ্য লাভ। হজরত সাহাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, খায়বর যুদ্ধের সময় একদিন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, আগামীকাল এমন ব্যক্তির হাতে পতাকা দান করব যার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন। ওই ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। পরদিন সকালে হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী ইবনে আবু তালেব কোথায়? লোকেরা আরজ করল, তার চোখে পীড়া দেখা দিয়েছে। অতঃপর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে এনে তার চোখে স্বীয় মুখের পবিত্র থুথু লাগিয়ে দিলেন। হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থুথুর বরক্তে তার চোখ এমনভাবে